নমস্কার বন্ধুরা, আবারও ঘোষণা হয়ে গেল অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা। যারা যারা পায়নি কবে পাবে জানিয়ে দিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যদি আপনি অন্নপূর্ণা যোজনায় ফর্ম ফিল আপ করেছেন, ফর্মে ভুল করেছেন, ভুল হলেও অ্যাকাউন্টে ঢুকবে টাকা, এলো বড় আপডেট এই মুহূর্তে। আপনি যদি অনলাইন বা অফলাইন আবেদন করে থাকেন, যদি আপনার ভুল হয়ে যায় তাও কিন্তু আপনি টাকা পাবেন, এই নিয়ে কিন্তু এই মুহূর্তে বিরাট বড় আপডেট প্রকাশিত হয়েছে। তো আজকে আপনাদের জানাতে চলেছি দুটি বিষয়। অন্নপূর্ণার যোজনায় ফর্ম ফিল আপের সময় ভুল করলে তবুও কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তার জন্য কি করতে হবে, তার সঙ্গে সঙ্গে যারা যারা এখনও পর্যন্ত অনলাইন বা অফলাইনে আবেদন করেছেন, এখনও পর্যন্ত কোনো টাকা পাননি, প্রথম কিস্তিতে এবং দ্বিতীয় কিস্তিতে তাদেরকে কবে নাগাদ টাকা দেওয়া হবে সেই নিয়েও কিন্তু বড় আপডেট রয়েছে। তো চলুন দেরি না করে শুরু করছি। তার আগে আপনাদেরকে বলবো, আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করছি। দেখুন, আপডেটে উঠে এসেছে অন্নপূর্ণা যোজনায় ফর্ম ফিল আপে ভুল হলেও অ্যাকাউন্টে ঢুকবে টাকা, বড় আপডেট। তো এই বিষয়ে চলুন আমরা একটু বিস্তারিত আলোচনা করি। রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডার এই প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলাদের মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি সরকার। তবে প্রশ্ন উঠছে প্রকল্পের ১২ পাতার দীর্ঘ ফর্ম নিয়ে। অনেকেই তাড়াহুড়োতে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল করে বসেছেন। সেই ভুল কি শুধরে নেওয়া সম্ভব? দেখুন, অন্নপূর্ণার ফর্মে ভুল হলে কি করণীয়। অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই আবেদন করার সুবিধা দেওয়া হয়েছে আবেদনকারীদের জন্য। সূত্র মারফত জানা গিয়েছে, অফলাইনে ভুল হলে সেটিকে কেটে আপলোড করার সুযোগ থাকলেও অনলাইনের ক্ষেত্রে ভুল ঠিক করার সুযোগ নেই। ভেরিফিকেশনের সময় সঠিক নির্ভুল তথ্যই দিতে হবে আবেদনকারীকে। ফর্ম ফিল আপের সময় কেউ তাড়াহুড়োয় ভুল তথ্য দিলে, বিশেষ করে আয়ের ক্ষেত্রে ভুল তথ্য দিলে আবেদন তাৎক্ষণিকভাবে বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফর্মের শেষে ডিক্লারেশন দেওয়া রয়েছে, সেখানে লেখা রয়েছে, আমি এই ফর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। দেখুন, আরও লেখা রয়েছে, আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হতে পারে। সুতরাং এক্ষেত্রে ধীরে সুস্থে সঠিক তথ্য দিয়েই ফর্ম পূরণ করতে হবে আবেদনকারীদের। কোনো তথ্য না থাকলে বা ফর্মে যা চাওয়া হয়েছে সেই বিষয়ে জানা না থাকলে যতটা সম্ভব ফিল আপ করে, না পারলে নট অ্যাপ্লিকেবল লিখে দিতে হবে। এই বিষয়ে আবেদনকারীদের উদ্দেশ্যে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, এই যে বলছে এতগুলো ১২ পাতার ফর্ম, এগুলো ডেটার জন্য। ফর্ম ফিল আপ না করতে পারলে যে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না তা কিন্তু নয়। আগামী দিনে আমরা এরকম আরও প্রকল্প নিয়ে আসছি, সেই জন্য এই ডেটা আমাদের দরকার। আবেদনকারীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, যতটা সম্ভব ফিল আপ করুন, না পারলে লিখে দিন নট অ্যাপ্লিকেবল, বাকিটা আমরা দেখে নেব। তো এখানে কিন্তু বুঝতে পারছেন, যদি আপনারা ভুল করে থাকেন ফর্মে, তাহলে কিন্তু এখানে অফলাইনে তো শুধরানো যাচ্ছে, কিন্তু অনলাইনে কিন্তু শুধরানো যাচ্ছে না। তো যা তথ্য ফিল আপ করবেন সঠিকভাবে কিন্তু ফিল আপ করবেন। আর যদি আপনি ফর্ম ফিল আপ অনলাইনে বা অফলাইনে করেছিলেন, হয়তো ভুল হয়ে গেছে, সেই নিয়ে কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। আপনারা নিশ্চিন্তে থাকুন, যেহেতু আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন টাকা নেওয়ার জন্য, তো সরকার চাইবে না যে আপনাকে সেই প্রকল্প থেকে বঞ্চিত করে দেবে। এবারে জানাই কবে টাকা আসবে অন্নপূর্ণা যোজনায়। আপনি আবেদন করেছিলেন কিন্তু টাকা আবার কবে দেবে প্রশ্ন উঠছে। যদি টাকা পাই তো কবে পাবো? প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি টাকা কিন্তু দেওয়া হয়েছে ৫০ লক্ষ মহিলাদের অ্যাকাউন্টে। এবারে যে সমস্ত বাকি মহিলারা রয়েছেন তারা কবে নাগাদ টাকা পাবে, এই নিয়ে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, আপনি যেদিন থেকে আবেদন করবেন তার ঠিক ৫ থেকে ৭ দিনের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এই নিয়ে তিনি স্পষ্ট কিন্তু জানিয়ে দিয়েছেন।